বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো। কড়াতে তেল দিয়ে গরম করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছটা এক সাইড একটু ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। মাছগুলোকে ভালোভাবে আগে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। যে যেমন মাছ রান্না করবে সেই পরিমাণে পেঁয়াজ আর টমেটোটা দেবে। ভালোভাবে ভেজে নেব টমেটো আর পেঁয়াজটাকে। টমেটো আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটা একসাথে অল্প করে দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এখানে অলরেডি মশলা রেডি করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে বাটা দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। সর্ষে বাটাটাকে বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে বাটা বেশিক্ষণ কষালে তেতো হয়ে যাবে। এবার ওর মধ্যে জল দিয়ে দেবো, জলটা ফুটতে দেবো। জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এটা ভালোভাবে ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছগুলোকে একটু সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, ঝোলটা অনেকটা শুকনো হয়ে গেছে, এবার ওর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার মাছের ঝোল টমেটো আর ধনেপাতা দিয়ে। এই শীত পড়েছে, নতুন নতুন ধনেপাতা উঠেছে, সেই জন্য একটু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করলাম, রুই মাছ। সবাই এইভাবে বানিয়ে দেখো, বাড়িতে বানিয়ে দেখো এইভাবে, অবশ্যই খেতে ভালো লাগে। এইভাবে সবাই বাড়িতে বানিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।